এনসিপি এককভাবে চেয়ে তো ওটা আসবে না, ওটা সবার সাথে কথা বলেই আসবে। যখন সকল রাজনৈতিক ফোর্স এক হয়ে কোনো একটা বিষয়ে একমত হয়, সেইটাকে আমি সঠিক বা বেঠিক কেমন করে বলবো? যে রাজনৈতিক প্রক্রিয়াতে রাজনৈতিক শক্তিগুলো যদি একমত পোষণ করে, তাহলে এটা তাদের ঐক্য ধরে নিয়েই আমরা সঠিক ধরে নেব। এখানে সরকার সঠিক বা বেঠিক বলবে না। এইটা একেবারেই ভিত্তিহীন কথা। বাংলাদেশে না ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা তত্ত্ব মোটামুটি প্রতিষ্ঠিত, এবং সরকার যেখানে সরকার প্রধান ওই রকম বৈরী আবহাওয়ায় দাঁড়িয়ে বসে স্বাক্ষর করেছেন, সেখানে সরকার এ জাতীয় পরামর্শ দিবে এর ন্যূনতম প্রমাণও তো কেউ দাঁড়ি করাতে পারবে না। সন্দেহ সৃষ্টির জন্য কিছু কথা বলে দেওয়া হয়। রাজনীতিতে এমনও তো কিছু পক্ষ আছে যারা সবসময় কনস্পিরেসি থিওরিতে চলে। এটা একটা কনস্পিরেসি থিওরি বাদে আর কোনো কিছু না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেই 4টা মাস সেন্ট মার্টিনে পর্যটন চলে, সেই 4টা মাসে আমরা কিছু নিয়ন্ত্রণ দিয়েছি পর্যটনের উপরে। এটা কিন্তু কেবল সেন্ট মার্টিন না, যেমন আপনি সুন্দরবনেও কয়েক মাস বন্ধ থাকে, সেটা নিয়ে কেউ কথা বলে না। সেন্ট মার্টিনটাকে শুধুই একটা নানান রং চং চড়িয়ে বলা হচ্ছে। সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। কারণ এবারের রেগুলেশনটা যেমন ট্যুরিজম মিনিস্ট্রি টিকেটিংটা রেগুলেট করবে, তাদের ওই অ্যাপটা প্রস্তুত হবে, তারপরে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারবো।